তো বন্ধুরা এই যে সার্টিফিকেটের এই যে ডিজিটাল সিগনেচার নট ভেরিফাইড দেখাচ্ছে এটা, তো এরকম আপনার যে কোনো সার্টিফিকেট আপনি কিভাবে সে ভেরিফাই করবেন, সিগনেচার ভেরিফাই আপনি কিভাবে করবেন, অর্থাৎ গ্রিন টিক আপনার এখানে হয়ে যাবে। তো আপনি সেটা কিভাবে করবেন, তো এটা করার জন্য খুব সহজ এবং সিম্পল প্রসেস আছে। আপনি এই ভিডিও দেখতে থাকুন, আমি মাত্র 2 মিনিটের মধ্যে আপনাকে শিখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে করবেন। তো আমি আপনাদের সঙ্গে সামনে লাইভ করে দেখাবো যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো এটা হচ্ছে একটা জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। তো আমরা এটাকে এখন সিগনেচার ভেরিফাই করে দেখাবো। তো দেখুন, দেখতে পাচ্ছেন এখানে সিগনেচারটা ইনভ্যালিড আছে, অর্থাৎ সিগনেচার নট ভেরিফাই দেখাচ্ছে। তো আমরা এখন এই সিগনেচারটা ভেরিফাই করে দেখাবো আপনাকে। তো এটাকে আপনি আপনার যে কম্পিউটার ল্যাপটপ আছে সেখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাক্রোবাট, এই যে রিডারটা, এই রিডারটা আপনার কাছে অবশ্যই থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা, তো এইটাকে আপনি এবার আপনার যে সার্টিফিকেটটা আছে সেটা আপনি এখানে পেস্ট করে, অর্থাৎ এখানে আপনি ওপেন করবেন, ঠিক আছে, সেই অ্যাপসে ওপেন করবেন আপনার এই সফটওয়্যারে। তাহলে এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার আননোন দেখাচ্ছে, এখানে নট ভেরিফাই, ভ্যালিডিটি আননোন দেখাচ্ছে। তো এর উপরে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার প্রপার্টিজ, এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন শো সিগনেচার সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন। উপরে দেখুন অনেকগুলো অপশান খুলে গেছে, সামারি, ডিটেলস, রেভোকেশন, ট্রাস্ট। এই ট্রাস্টের উপরে ক্লিক করবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন এবং এখানে যে সমস্ত ঘরে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, প্রত্যেকটা ঘরে টিক চিহ্ন দেবেন এবং ওকেতে প্রেস করে বেরিয়ে আসবেন। আবার ওকে প্রেস করবেন এবং এখানে ভ্যালিডেট সিগনেচার, এই অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে সঙ্গে সিগনেচারটা ভেরিফাই হয়ে যাবে। খুব সহজ প্রসেস, আপনারা এইভাবেই করতে থাকুন। কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আপনি যে কোনো সার্টিফিকেটের অথবা আপনার আধার কার্ড সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেটের আপনি এইভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।